এই যে এই শাড়িটা দেখুন ম্যাডাম। আরে বাহ, এই শাড়িটা তো অনেক সুন্দর। এই তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই শাড়িটার দাম কত? এটা ভাবি এটার দাম মাত্র 200 টাকা। এত সুন্দর শাড়ি মাত্র 200 টাকা কিভাবে হতে পারে? দেখে তো মনে হচ্ছে অনেক দামি শাড়ি। আর তাছাড়া শাড়ির কাপড়টাও তো ভালো। আরে তোমার যখন পছন্দ হয়েছে এই শাড়িটা নিয়ে নাও না। এক কাজ করো, তুমি বাসায় গিয়ে পরে এসো, দেখো কেমন লাগছে, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি একটু দাঁড়ান, আমি একটু ট্রাই করে আসছি। আরে ভাই, ওই শাড়িটার দাম 3000 টাকা, আপনি 200 টাকা বলতে বললেন কেন? ভাই, তোমার কি বিয়ে হয়েছে? না ভাই, এখনো বিয়ে হয়নি, তবে সামনের বছর হয়ে যাবে ইনশাল্লাহ। ও আচ্ছা, বিয়ে তো হয়নি, তাই তুমি এখন এসব বুঝবে না। যখন তোমার বিয়ে হবে তখন এসব বুঝতে পারবে। আর তুমি ভয় পেও না, তোমার টাকা মার যাবে না। ঠিক আছে ভাইয়া, কিছু জিনিস সময়ের সাথে বোঝা যায় ভালো। তাহলে আমি এখন চলে গেলাম। আচ্ছা যাও। জাহিদ দেখো কত সুন্দর লাগছে এই শাড়িটা। হ্যাঁ, তোমাকে তো অনেক সুন্দর মানিয়েছে এই শাড়িটাতে। আরে শাড়িওয়ালা কোথায় গেল? চলে গেছে, ওনার তো অনেক দেরি হয়ে যাচ্ছিল, কারণ ওনাকে তো আরো শাড়ি বিক্রি করতে হবে। আর তুমি টাকার চিন্তা করো না, ওনার টাকা আমি দিয়ে দিয়েছি। ও আচ্ছা, এসব তো ঠিক আছে, কিন্তু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। দেখো এই শাড়িটা কত সুন্দর আর কত দামি, কিন্তু উনি মাত্র 200 টাকায় শাড়িটা কেন দিয়ে গেলেন? আরে অপু, তোমার কাঁঠাল খাওয়ার দরকার, তুমি কাঁঠাল খাও না। তোমার তো কাঁঠালের আটি গুণে কি হবে? আর তোমার এই দাম নিয়ে যদি এত বেশি সমস্যা হয়, তুমি এক কাজ করো, শাড়িটা আমাকে দাও, আমি ওনাকে খুঁজে ওনার শাড়িটা ফেরত দিয়ে দিই। আরে না না, আমি তো মজা করতেছিলাম। এত কম টাকায় কত ভালো একটা শাড়ি পেয়ে গেছি, আমি রেখে দিচ্ছি। আচ্ছা এসব বাদ দাও, তোমাকে যে আমি কিছু জিনিস আনতে বলেছিলাম বাজার থেকে, সেগুলো কই? আরে দেখেছো, তোমার এই শাড়ি কেনার ঝামেলায় আমি সেটা ভুলেই গিয়েছি। তুমি এখানেই থাকো, আমি ওগুলো কিনে নিয়ে আসি, তারপর দুজন একসাথে বাসা যাবো, ঠিক আছে? হ্যাঁ রে, আমিও না বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। এত দামি একটা শাড়ি, কিন্তু আমি এত কম টাকায় কিভাবে পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, রাখলাম এখন, বাই। আমার সব বান্ধবীরা ওই শাড়িটা দেখে বলছে যে এই শাড়িটার দাম এত কম কিভাবে হতে পারে। দেখে তো মনে হয় অনেক দামি। আমার মনে হয় জাহিদ আমার থেকে কিছু লুকাচ্ছে। হ্যাঁ, এখনই এটা আমার জানতে হবে। হ্যাঁ অপু, বাজারে এনেছি, চলো বাসা চলো। আচ্ছা জাহিদ শোনো না, তুমি যাওয়ার পরে আমি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবি দেখে আমার বান্ধবীরা বলছিল এই শাড়িটা অনেক সুন্দর, অন্তত 5000 টাকা তো দাম হবেই। কিন্তু যখন তারা আমার কাছ থেকে শুনেছে যে আমি শাড়িটা মাত্র 200 টাকায় নিয়েছি, তখন আমার বান্ধবীরা ওই শাড়িটা নিতে চাচ্ছে। তাই প্লিজ তুমি ওনাকে ডাকো, ওনার সব শাড়ি আমরা সবাই নিয়ে নিব। ও আচ্ছা, তা তোমার বান্ধবীর জন্য মোট কতগুলো শাড়ি লাগবে? আমার বান্ধবীদের জন্য কমসে কম 10-12টা শাড়ি তো লাগবেই। আরে অপু, এটা তুমি কেমন কথা বললে? এখন ওই শাড়িওয়ালাকে আমি কোথায় খুঁজবো? ওই শাড়ি বিক্রি করার জন্য কোথায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরে জাহিদ, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? শুধুমাত্র 200 টাকারই তো ব্যাপার, খুঁজে নিয়ে আসো না ওই শাড়িওয়ালাটাকে। আরে অপু দেখো, আমি না এটা করতে পারবো না, আমার দ্বারা এই কাজটা হবে না, আমার এত সময় নেই। তুমি নিজে একটা শাড়ি পেয়েছো, তুমি তো খুশি, তো এত কথা কিসের? আরে জাহিদ যাও না একটু প্লিজ, 200 টাকারই তো ব্যাপার। আরে অপু, এটা তো 200 টাকার শাড়ি না, তুমি তো জানো না এই শাড়িটার দাম পুরো 3000 টাকা। হ্যাঁ আমি জানতাম এই শাড়িটা অনেক দামি শাড়ি, কিন্তু তুমি আমার কাছে মিথ্যা কেন বললে? আরে অপু, মিথ্যা কেন বলেছি তাই তো? অপু, তুমি যদি জানতে এই শাড়িটার দাম 3000 টাকা, তুমি কি এটা নিতে? নিতে না তো। তুমি সারা দিন সংসার আর আমার দেখাশোনার কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজের জন্য তুমি কিছুই ভাবো না, কিছুই করো না। তুমি কি নিজের জন্য কখনো কিছু করেছো? করোনি তো। তুমি যদি জানতে যে এটা দামি শাড়ি, তাহলে তুমি কখনোই এটা নিতে না। তাই আমি একটু মিথ্যা কথা বলেছি। আর আমার একটু মিথ্যা কথা বলাই যদি তোমার মুখে একটু হাসি ফোটে, তাহলে সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চল, এখন বাসার ভিতরে চলো, চলো।